হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল সকাল ছাদ থেকে। আমার হাঁস মুরগিকে সবাই দেখে মাশাল্লাহ বলে যাবেন। ঘুম থেকে উঠেই ছাদে চলে গেলাম। ছাদে হাঁস মুরগিকে ছেড়ে খাবার দিয়ে দিলাম। হাঁস মুরগিকে খাবার দিয়ে ঘরে চলে আসলাম। পর্দাগুলো সরিয়ে থাই খুলে দিলাম। তারপর আমি বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদেরকে অনুরোধ করে যাই, আমার ব্লগটি যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি লাইক আমার ব্লগ ভিডিওটি নতুন নতুন পরিবারে ছড়িয়ে যাবে, তাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজ শুক্রবার, আমার ছোট মেয়ের চুলে তেল দিয়ে দিব, গোসল করার সময় শ্যাম্পু করিয়ে দিব। তাই আমি ওর মাথায় তেল দিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। দুধ বসিয়ে দিলাম চুলায়। আর আমার ছেলেকে বললাম 2টা মুরগি নিয়ে আসো ছাদ থেকে জবাই করে। সে নিয়েও আসলো। আমি সেমাই রুটি নাস্তা করে নাপা ওষুধ খেয়ে নিলাম। আর শরীরে প্রচণ্ড জ্বর। তারপর আমি আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি। তারপর রং চা খেয়ে নিলাম। আমার শরীর খারাপ দেখে মেয়ে বলতেছে, মা আমাকে দাও, আমি মুরগিগুলো কেটে দিই। কিন্তু ও কখনো মুরগি কাটেনি, আজকেই ফার্স্ট। মাশাল্লাহ ভালোই কাটলো। আমি এদিকে এই আলমারিতে সবসময় আমার চাদর থাকে, কিন্তু চাদরগুলো এত এলোমেলো হয়ে আছে। এর ফাঁকে আরেকটা কাজ করে নিলাম, বেসিনের তোয়ালেগুলো চেঞ্জ করে নিলাম। আর আজকে রান্নাবান্না করতেছে আমার মেয়ে। এদিকে ও রান্না বান্না করতেছে, ফাঁকে ফাঁকে একটু দেখতেছি। ও আলমারির চাদরগুলো সবগুলো নামিয়ে একদম সুন্দর করে আমি গুছিয়ে দিলাম। সকালে নাস্তা করে টেবিলটা আর তেমনভাবে পরিষ্কার করা হয়নি, তাই আস্তে আস্তে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি স্প্রে করতেছি। আমার ছেলে এসে বলে সে মুছা দিবে, তো দিলাম মুছো। ড্রয়িং রুমেও আরেকটা নতুন চাদর বিছিয়ে দিলাম। ক্যামেরার মতো স্পিড যদি হতো, মানুষের কাজগুলো কতই না ভালো হতো, তাই না? তারপর এই তো ফাইনাল লুক। দুপুরের খাবার পোলাও, মাংস আর সঙ্গে কাঁকরোল ভাজি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এত সুন্দর বাতাস, চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আর আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেই সাথে আমার গাছের ফুলের ভালোবাসা জানাই সবাইকে। তারপর আবারও ছাদ থেকে বাসায় চলে আসলাম। আর কিচেনের অবস্থা খুবই খারাপ। কিচেন, ডাইনিং টেবিল আবারও আমি গুছিয়ে নিলাম। বেশিরভাগ সময় দুপুরে খাবার খাওয়ার পরেই আমি সবকিছু গুছিয়ে নিই। আজকে তো শরীরটা ভালো নয়, তার জন্যই অবস্থা। তাহলে দেখতে থাকেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই।